Hi guys, Assalamualaikum. Welcome to my vlog. সেকেন্ড রোজা এটা হচ্ছে কি আমি বলছিলাম তোমার 7 দিনের 7টা ব্লগ আপলোড দিব। সো এটাই দিতেছি, মানে এটা একটা ছোটো ব্লগ হচ্ছে দিতেছে। ঘুম থেকে আসতে এখন আমরা সেই খাবো, ভাত খাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা একটু ছোট্ট হবে, তো বেশি কথা না বলি চলো সেই খেয়ে ভাত টাত খেয়ে ঘুমিয়ে যাবো। যে ভালো লাগছে না। তো গাইস, এই যে আমার সেহরি, আজকে সেহরি ডাল আর মাংস, মুরগির মাংস। তো এখন বাজে হইতেছে গিয়ে 4টা 15 মতন, সরি মানে 4টা 15, হ্যাঁ 4টা 15 বাজে। এখন হচ্ছে গিয়ে আমরা সেহরি খাবো। সো সেহরি খাওয়া শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস, আমার হচ্ছে সেহরি করা শেষ, এখন হচ্ছে ঘুমাতে চলে যাব। সো যদি পারি অন্য কিছু ক্লিপ নেব। তো সকালবেলা দেখা হচ্ছে একেবারে। বাই বাই। সো গুড মর্নিং গাইস, ডে 2, মানে কালকে সেহরি খেয়ে আজকে রোজা, 2য় নাম্বার রোজা। সকালবেলা উঠছি, সকালবেলা না সরি, একটা কতটা উঠছি জানি, মানে কালকে মানে ঘুম হয় নাই। কালকে হচ্ছে আমি মানে পরশুদিন রাত্রেবেলা জাগা হয়েছিল, আর কালকে আমার 12টা 30 মানে ঘুম থেকে উঠা হয়েছে। তো রাত্রেবেলা আমি অনেক ঝুমছি, জানি না কেন ঘুম আসছিল অনেক। তো তার জন্য হচ্ছে যে ঘুমাবো এখন থেকে। রাত্রেবেলা কালকে ঘুমাইছি, তার জন্য এখন আমার ভালো লাগতেছে। সো এখন আমার ব্লগ মানে কালকে প্রথম রোজার ব্লগটা এডিট করা আছে। সো এটা এখন আমি দেখে মানে দেখবো যে কোনো ভুল আছে নাকি, তাহলে ওটা দেখে আমি এখন ব্লগটা ছেড়ে দিব। আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, তোমাদের জন্য আমি 7 দিনে 7টা ব্লগ আপলোড দিব। জানি না কতটুকু পারবো, তবে আমি আমার বেস্ট ট্রাই করবো ব্লগগুলো ভালো করতে। সো ব্লগটা দেখতে হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো বাই বাই, পরে দেখা হচ্ছে। তো গাইস, আমি হচ্ছে কি এখন একটু ফল টল আমাকে কাটতে সাহায্য করলাম, আর এখন ফ্রুট স্যালাড বানা করবো। আর দেখতেছি যে পাখিদের এখানে ধান নাই, তো পাখিদের ধানও দিয়ে দিই। চলো, আমি চেষ্টা করতেছি স্বাভাবিক জীবনযাপন আমি যা যা করি সব তোমাদের সাথে শেয়ার করার। জানি না কতটুকু শেয়ার করতে পারবো, তবে শেয়ার করি। আর আমার ব্লগগুলো, রোজার দিনের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা। কেননা রোজা রেখে ব্লগ বানাই তো কেরকম হয় না হয় নিজেও জানি না। আর তার মধ্যে একটা ইনিস 7 দিনে 7টা ব্লগ আপলোড দিব। 30 দিনে তো পারবো না, তবে 7 দিনে ব্লগ দিব, তাই নিছি। আর দেখেন টিয়া পুরো খেপে গেছে, নিজেও জানি না যে ওরা ভিডিও করছি। যাই হোক, এখন আজান দিয়ে দিতেছে, তো বোতলকে আইটু হান্ডে দিয়ে দিতে হয়। প্রথম দিনের ইফতারের ব্লগ আপলোড হয়ে গেছে, তোমরা যা যা দেখোনি অবশ্যই দেখে আসো। এবং গাছগুলো কিন্তু খুবই সুন্দর, দেখেন এগুলোর যত্ন আর কি আমি নিই না, আমার বড় বোন আলদা কোনায়। চলো দেখাই তোমাদের আমাদের গাছগুলো। এই যে তোমরা একটু যেতে হবে, এটা থেকে পুঁইশাক গাছ, অনেক বড় হয়েছে দেখেন। আর এটা পাতাবাহার না কি জানি গাছ, তোমরা যদি কেউ নাম গাছের নাম জানো অবশ্যই কমেন্ট করবা। আর এইটাও পাতাবাহারের মতনই, আর ওটা হচ্ছে ডালাকা, দেখাইনি ছোটটা। যাই হোক গাছ খুব ভয় ভয় দেখাইলাম। আর এটা হচ্ছে কলা গাছ,
এটা একটা ওষুধের গাছ, কি জানো গাছ। আর এটা কি গাছ আমি নিজেও জানি না, এটা পেঁয়াজ কলির গাছ না কি গাছ। বারান্দায় অনেক গাছই আছে, তবে আমি গাছের নাম জানি না। এখন চলো আমি আমার নিজের কাজটা শুরু করে দিই, এবং ক্যামেরাটা খোলা হয়েছিল। সো চলো, ভিডিওটা বড় করার জন্য এসব মানে ভিডিওটা বড় হবে কিনা আমি জানি না, তবে আমার বানাচ্ছি কি এটা। এখানে হইতেছে কি কি মাংস, ভেজিটেবল, সর্টেড ভেজিটেবল। তো আপনার যা যা রেসিপি লাগবে অবশ্যই কমেন্ট করবেন, ওই রেসিপি দিবে আমি দিয়ে দিব। এটা কি নাগামরিচ দিছে? নাগামরিচ না, এটা কি? সাধারণ মরিচ, ব্রকলি, ক্যাপসিকাম। ও এটা ক্যাপসিকাম না, মরিচ। দিছে ব্রকলি কেন? আর এই যে ব্রকলি, তারপর এখানে কি গাজর, সিম, পেঁয়াজ কাটতেছে, এই যে ক্যাবেজ বলো, গাজর। তো উঠাম করে কি দরকার ভাই, এটা কি মিষ্টি আলো না? আর এটা কি? সিম মটর। এটা ইংলিশ তো জানি না, দেখেন এটা ইংলিশ পারে না, দেখে বলতেছে না, পারলে বলবে। বেয়াদ্দম। হ্যাঁ, এখানে হইতেছে গিয়ে বাটার, আমলের বাটার দিবে। তো গাইস এখন হচ্ছে গিয়ে আমি চিয়া সিড নিয়ে নিচ্ছি, এটা এখন পানির মধ্যে একটু দিয়ে ভিজাবো, এবং যেটা তো এখন বড় হয়ে যাবে, একটু আঠালো হয়ে যাবে। তো এটা এখন ভিজতে থাকুক, আর একটু পানি দিয়ে দিব, এটা ভিজুক। ততক্ষণে আমি কয়েকটা ফল কেটে নিই। একটা আপেল নিব, এভাবে কেটে নিতে হবে। তোমরা যদি আমার প্রথম রোজার ব্লগ দেখে থাকো তাহলে জানবা যে আমি প্রথম রোজা থেকেই আমি এসব খাই, এবং যারা যারা জানো না আমি রোজার মধ্যে কী করি, যারা আমার আগের ব্লগ দেখছো, মানে 2025 সাল এবং 24 সালের ব্লগগুলো দেখছো, আমি হচ্ছে গিয়ে মূলত 2023 থেকে ব্লগ করি। মানে তখন আর কি আমার বড় বোনও ভিডিও করতো, তবে এখন সে এখন ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক, আর তখন আমি রোজার পর থেকে, মানে কোরবানি ঈদের পর থেকে আমি ব্লগটা শুরু করি। যখন আমাদের পরীক্ষা মানে চলে, তখনই আর কি আমরা ইউটিউব চ্যানেলটা খুলি। এটা নিয়ে একটা বড় ঘটনা আছে, তোমরা যেটা শুনতে চাও অবশ্যই আমি এটা মানে গল্পটা বলবো। আর তোমাদের কাছে আমার এই রোজার দিনের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই বলবা। কিন্তু আমি জানি না কতটুকু আমি ব্লগগুলো ভালো করতে পারি, তবে আমি আমার বেস্ট ট্রাই করি। আর তোমরা কারা কারা 7 দিনের ব্লগ চাও, 7 দিনে 7টা ব্লগ চাও নাকি 30 দিনে 30টা ব্লগ চাও? অবশ্যই আমি জানি 30টা ব্লগ করতে পারবো না, যদি পারি তাহলে আমি তোমাদের বলবো। আর একটা স্ট্রবেরি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এটাও কেটে নেব। এভাবে কুচি কুচি করে কেটে নিব, যেহেতু আমার বাটিটা একটু ছোট, মানে ছোটো সাইজের, তবে দেখতে আমার এই বাটিটা সেই লাগে। আর তোমাদের রোজার মাসগুলো কেমন লাগে অবশ্যই বলবা। রোজার মাসের কার ব্লগ বেশি ভালো লাগে, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে এটা জানাবা। তো আমি 7 দিনে 7টা ব্লগ করার চেষ্টা করতেছি। কালকে ঘুম থেকে উঠে আমি ব্লগ করতে চলে গেছি, জানি না এটা কোন সাহসে আমি করছি, তবে আমার ব্লগ করার পিছনে আমার মা বাবা আমাকে অনেক সাপোর্ট করে, যে ব্লগ করো, এভাবে এটা করলে ভালো, ওটা ওভাবে করলে ভালো। আমাকে আমার মা বাবা সব কিছুতে হেল্প করে। আর এই তো সেটা ভালো মতন কেটে নেব। অনেকেই জানতে চাও যে আমার ব্লগ করার পিছনে থেকে মানে সাপোর্ট করে। আমি তোমাদেরকে বললাম তো যে এখন আমার মা বাবা সাপোর্ট করে, তবে আমি এই দুজনের পরে আমি আরেকজনের নাম নেব। সে হচ্ছে আমার বড় মা, মানে আমার বড় খালা। সো উনিও কিন্তু আমার ব্লগ দেখে। আমার মা বাবার পরে যদি কেউ আমাকে ব্লগ করার পিছনে সাপোর্ট করে, তাহলে আমার বড় মা সাপোর্ট করে। আর তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্লগ বানাইতে আমাকে সবাই সাপোর্ট করে বলতে গেলে পরিবারের মধ্যে, তবে আমাকে এই 3জন বেশি সাপোর্ট করে।
যাই হোক এখন সবগুলো ভালো মতন কেটে নিতে হবে এবং একটা খেজুর নিয়ে নেব, যেটার কাটাটা হবে এরকম, যেভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে যেভাবে হাত দিয়ে দানাটা ফালিয়ে দিব। এবার এটাকে মাথাটা কেটে নেব, যেটা খাওয়া যাবে না। কালকে একটা ঘটনাও শোনাই তোমাদের, যেহেতু আমি ব্লগ করতেছি। সো আমি কালকে পেয়ারা টিয়ারা কাটতেছিল, তো আমি মনে করেন যে পেয়ারা পড়ে গেছে, বুঝছিলাম, ভাবছি কি যে এটা ধুয়ে খেয়ে ফেলবো। তখন আমার মনে পড়লো যে হ্যাঁ আমি না রোজা, আমি কেন খাবো। আর ছোটবেলায় একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি 2020-এর 20 না 21-এর সরি 21-এর। সো আমি তখন ভালোই ছোট তখন লাস্ট রোজা তখন আবার। তো আমি করছি কি গাইস, যাই হোক গল্পটা বললে কি আর এই পালাটা ধুয়ে আসি আর কি। তার তো লাস্ট রোজায় আমি মনে করেন আম্মু সেমাই রাঁধছে লাস্ট রোজায়, যে ভাজা সেমাই যেটাকে বলে আর কি। তো ওইটা আমার দেখে অনেক লোভ লাগছে, বুঝছেন। আমি মানে খাওয়া শুরু করছি, আম্মুকে বলছি আম্মু একটু সেমাই দিব, আমি একটু খাবো। আম্মু ভাবছে যে আমি রোজা ভেঙে ফেলতেছি, তো তখন তো আমার মনে নাই যে আমি রোজা। তারপর আমি যখন খাইতেছিলাম, আমার বোন হঠাৎ করে বলে কি হ্যাঁ আলিকা, তুই যে খাইতেছিস, সেমাই খাইতেছিস, তুই না রোজা। আমি বলছি কি হ্যাঁ আমি কি করছি। পরে আমি ওইটা ফালে পুরা অবস্থা খারাপ, মুখটা ধুইছি আবার। পরে আমি অনেক কাঁদছি, কেন জানি ছোট ছিলাম তো ভুল করে খাওয়া ফেলছি। আর কালকে পেয়ারা খাইতে নিয়েছিলাম, যদি খাই নাই। গাইস কালকের মতন আবারও আজকে হলো যে মোবাইল পড়ে গেছে। যাই হোক, যাই না কি হইতেছে আমার সাথে এইসব। এখন হয়তো বা ভালো মতন দেখা যাইতেছে। ফলের সাথে ঝাল ততটা ভালো লাগে না, তবে আমি ঝাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তোমরা তো কালকের রেসিপিটা দেখেছোই যে আমি কি করেছি না করেছি। তো দিয়ে দিতেছি সব। চিনিটা দিয়ে দিব, ভিতরটা গলে যায়। কালকের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আজকে সবকিছু একটা একটা করে নিয়েছি। আর চিয়া সিডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে। এটার রেসিপি আমি খুব ভালো মতন 2025 সালে দিয়েছিলাম এবং দেখেন লেগে গেছে। যদি ভালো মিক্স করে নেব, মিক্স করে এখন সাজানোর জন্য প্রথমে আপেল দিব, দেন দিব নাশপাতি, এই যে ড্রাগন ফল, স্ট্রবেরি, আঙুর, শসা সব কিছু দিয়ে দিব এবং দিয়ে দেবো একটু চিয়া সিড। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং লোভনীয় লাগতেছে। এটা কিন্তু খুব হেলদি ফুড, তোমরা চাইলে সবাই ট্রাই করতে পারো। দিয়ে দিব, উপর মিক্স হয়ে যাবে ঠিক এরকম। তোমরা যারা যারা যত রকম পছন্দ করো, যেরকম পছন্দ করো ওরকমই দিবা। দেখেন আজকেরটা দেখে কিন্তু আরো বেশি সুন্দর করে খেজুর দিয়ে দিব। খেজুরটা না হলেই না। তো এখন সব দিয়ে দিব। লাস্টে আমার যে অল্পটুকু চিয়া সিড ছিল তো সাজানোর জন্য অল্প উপর দিয়ে দিব। রেডি হয়ে গেল আমার হেলদি নাস্তা। নাস্তা বলতে গেলে ইফতারির জন্য যারা মানে বেস্ট একেবারে ফ্রুট সালাদ, উপর দিকে লাগিয়ে দেবে। ডান। তোমরা কে ট্রাই করো অবশ্যই কমেন্ট করবা। এই যে সো পরে দেখা হচ্ছে, বাই বাই। এটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের মধ্যে রাখতে হবে। তো চলো রেখে দিই। এবং কাপটা এত বেশি সুন্দর, কালকেরটার চেয়ে আজকেরটা একটু বেশি ভার হয়েছে, মানে যে চিয়া সিডের জন্য। কালকে তত আর কালকে বেশি ছিল, তবে এটা ভার ছিল না, আজকে ভার লাগতেছে। এটা দেখা যাক, চলো ফ্রিজে রাখি আসি। এখানে হইতেছে গিয়ে তেল দেওয়া হয়েছে আর এখানে চুলা খালি।
আর এখানে হচ্ছে যে আম্মু পুরি বানাইতেছে, তো তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে হয়তো বা সিদ্ধ করে রাখছে, এটা সিদ্ধ করা ব্রকলি। এখানে মিষ্টি আলু সিদ্ধ করছে, এটা কি জানি গাজর আর কি কি এগুলো সিদ্ধ করছে। এখন হচ্ছে কি ঠান্ডা পানিটা ধুয়ে নিতেছে। তো গাইস এখন হচ্ছে এটা বেলে নেবে। ও সরি গাইস, আম্মু এটা হচ্ছে পুরি বানাইতেছে। তো গাইস আমি হইতেছে যে এখন পুরি ভাজতেছি, আম্মু বেলে দিতেছে আর আমি ভাজতেছি। আর এখানে হচ্ছে গ্যাস ব্যাপী ফুলকপি দিছে চড়াই দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে কতগুলো পুরি ভাজা শেষ। আর দেখেন আপনার জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, তো আপনার তাড়াতাড়ি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি করে। এটা একটু ভাজা হবে। গাইস কেমন ফুসা অবশ্যই বলবেন। আর এখানে কি সিদ্ধ দিছে জানি, রেসিপি দিবেন আপনাদের আলবাকু। আমি কালো আলু আলবি নানি, আচ্ছা ঠিক আছে, আপনাদের আলবি নানি রেসিপি দিয়ে দিবে ইনশাল্লাহ। তো পরে দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে পুরিটা ভাজা হোক। তো পুরি ভাজি সব ভাজা হোক, তারপর আমি তোমার সাথে দেখা হবে। বাই বাই। তো গাইস বারান্দার মধ্যে বসে আসছি আর দেখতেছি বারান্দার পরিবেশ, কারণ ভালো লাগতেছে না কিছুই, কি করবো জানি না। তবে তার জন্য আর কি টাইম পাস করার জন্য আসছি আর তোমার সাথে বক বক করতেছি। তোমরা সবাই ইগনোর করো মানে আমার পাশের জামা কাপড়গুলোকে, কারণ আমি মানে জামা কাপড় শুকায় দেওয়া হয়, তো তাই তোমরা আমাদের ফ্যামিলি, তাই আমি তোমাদের এগুলো দেখাই দিদি। যাই হোক, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে 100 সাবস্ক্রাইবার সদস্য করে দাও, তাহলে আমি রোজার মধ্যেই কেক কাটবো 100 সাবস্ক্রাইবারের। সো আর আমাকে মাথায় কাপড় দিলে কেমন লাগবে সে কমেন্ট করবা। একজন আমাকে কমেন্ট করছে যে গত বছরের মতন ভিডিও চাই, তো গত বছরের মতন কীরকম ভিডিও চাই না অবশ্যই কমেন্ট করতে হবে। আর এতই, আমার রোজার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে হবে গাইস। তো গাইস পরে দেখা হচ্ছে, বাই বাই।